রাজ্যে বিজেপি সরকারের জয়লাভের পরে প্রথম বার্তা শেয়ার করলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব। বাংলা ইন্ডাস্ট্রির ব্যান্ড কালচার নিয়ে কথা বলতে দেখা গেল অভিনেতাকে। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কথা বললেন তিনি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পশ্চিমবঙ্গের পালাবদলের পর দেখা গিয়েছে টলিপাড়ার তারকারা জানিয়েছেন শুভেচ্ছা বিজেপি সরকারকে। তবে দেবের তরফ থেকে কোনো শুভেচ্ছা বার্তা আসেনি। যদিও দেবের পরিবারের শোকের ছায়া ছিল ভোটের রেজাল্টের দিন, তার কারণ সেই সময় অভিনেতা হারিয়েছিলেন তার প্রিয় পোষ্যকে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা দেব। সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করতেই দেখা গেল টলিপাড়ার তারকাকে। অভিনেতা দেব সামাজিক মাধ্যমে তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ার জন্য বিজেপিকে জানাই অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কথা যেন শোনা হয় তা নিশ্চিত করবে। জনজীবন ও চলচ্চিত্র জগতের সঙ্গে গভীরভাবে জড়িত একজন মানুষ হিসেবে আমি নতুন সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করব, বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যান ও বিভাজনের সংস্কৃতিকে অতীত করে ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনাকে যেন গুরুত্ব দেওয়া হয়। চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয় এবং এর বিকাশ কেবল পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই সম্ভব। দেব টলিউডের নায়কের পাশাপাশি ঘাটালের সাংসদও, তাই তার লেখায় ঘাটালবাসীদের কথাও উল্লেখ করেছেন অভিনেতা। ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গেও তিনি লিখেছেন তার পোস্টে। নায়ক লেখেন, ঘাটাল মাস্টার প্ল্যানটি সম্পূর্ণ করার লক্ষ্যে আমিও নতুন সরকারের সমর্থন ও সহযোগিতার প্রত্যাশা করি, যা ঘাটালের মানুষের জন্য একটি দীর্ঘদিনের স্বপ্ন এবং অপরিহার্য প্রয়োজন। রাজনীতির ঊর্ধ্বে এর মূল উদ্দেশ্য হল জীবন রক্ষা করা, জীবিকা সুরক্ষা করা এবং ঘাটালের জনগণকে তাদের প্রাপ্য ভবিষ্যৎ সুনিশ্চিত করা। নায়কের এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন, তার অনুরাগীরা অনেকেই পরামর্শ দিয়েছেন রাজনীতি থেকে যেন তিনি সরে আসেন। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।